অজ্ঞতা আর কুসংস্কারের কারণে অধিকাংশ রোগী মানসিক চিকিৎসকের কাছে যেতে চান না। এই প্রতিবন্ধকতা ভাঙতে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেন্টাল হেলথ সার্ভিস চালুর চেষ্টা করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের মতো বড় ঘটনায় কিভাবে মানসিক স্বাস্থ্য নিশ্চিত করা হবে তার কোনো রূপরেখা নেই সরকারের কাছে। সাধারণের মতো রাষ্ট্র যখন মানসিক স্বাস্থ্য চিকিৎসায় উদাসীন তখন তা বিপর্যয় ডেকে আনে বলে মত সংশ্লিষ্টদের। মাইলস্টোন ট্র্যাজেডির পর হয়তো অনেক কিছুই স্বাভাবিক। সময়ের স্রোতে জীবন খুঁজে নিয়েছে নিত্যদিনের জীবনযাত্রা, কিন্তু চোখের সামনে এমন মর্মান্তিক দৃশ্যের মানসিক আঘাত কতটা কেটে উঠেছে শিক্ষার্থীরা। যারা ইনজুর্ড ছিল অনেকেই বাসায় ফিরে আসতেছে, কিন্তু বাসায় ফিরে আসলেও তারা কিন্তু মানসিক যে ট্রমা সেটা থেকে এখনো উতরায় আসতে পারে নাই। তাদেরকে আপনাদের সাহায্য দরকার পড়বে। শনিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে ঘুরে ফিরে উঠে এলো মাইলস্টোন ট্র্যাজেডির কথা। ঘটনার পর মানসিক সেবা নিতে আসাদের ৭১% নিদ্রাহীনতার কথা জানান। এছাড়াও খিটখিটে মেজাজ, ক্ষুধা মন্দা, মনোযোগের ঘাটতি, কাজে অনাগ্রহের কথাও জানিয়ে সেবা নিয়েছেন অনেকেই। শুধু ফিজিক্যাল ওয়েলবিং নিয়ে আমরা মেতে আছি, মেন্টাল ওয়েলবিংকে যেন আমরা এসেনশিয়াল হেলথ সার্ভিসের অন্তর্ভুক্ত করে নেই। পাঠ্য বইয়ে মানসিক স্বাস্থ্যের বিষয়টি তুলে ধরার দাবি জানান চিকিৎসকরা। এছাড়াও এ ধরনের দুর্ঘটনার পর মানসিক চিকিৎসার জন্য সরকারের কোনো ফান্ড নেই। বিষয়টি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেন্টাল হেলথ সার্ভিস চালু করা প্রয়োজন। আমরা স্কুলে মেন্টাল হেলথ সার্ভিস ডেভেলপ করতে পারি কি না, খুবই চমৎকার একটা প্রস্তাব, এবং সত্যি আমরা কিছু করতে পারি কি না আমরা সেই চেষ্টা করব। যদিও আমি যে খুব বেশি আশাবাদী তা না, কারণ আমার ১ বছরের বেশি অভিজ্ঞতা হয়েছে, সুতরাং আমি বুঝি আদৌ কিছু করা যায়, আদৌ কিছু করা যায় না, এই অভিজ্ঞতা আমার হয়ে গেছে। জুলাই অভ্যুত্থান, কোভিড-19, রানা প্লাজা ধস, তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ড সহ নানা বিপর্যয়ে প্রায় সবার মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলেছে। এছাড়াও নানা কারণে দেশের মানুষের মানসিক স্বাস্থ্য ভালো নেই। তারপরেও অনেকেই চিকিৎসা নিতে চান না। বিষয়টি তুলে ধরে একটি নাটিকা প্রদর্শন করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চিকিৎসক ও শিক্ষার্থীরা। মানুষের শিক্ষার আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা।